ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো ডাইনির মেয়ে ও রাজপুত্রের গল্প। পলাশডাঙ্গা গ্রামে বাস করত এক দুঃখী কাটুরিয়া ও তার স্ত্রী। কাটুরিয়ার কোনো সন্তান ছিল না, তাই সবসময় কাটুরিয়া ও তার স্ত্রী দুঃখী থাকতো। গিন্নি, আমরা কি এমন পাপ করেছি গো, যার জন্য ভগবান আমাদের ঘর আলো করে কোনো বাচ্চা দেয়নি? বিয়ের আজ 14 বছর কেটে গেল, কিন্তু আমাদের ঘরে এখনো কোনো সন্তান নেই। আমার আর কিছু ভালো লাগে না। হ্যাঁ গো, আর দুঃখ করে কি হবে? কত না মানত করলাম একটা সন্তানের জন্য, তাও তো ভগবান আমাদের দিকে চোখ তুলে তাকালেন না। আর কি করব বলো তো। আচ্ছা গিন্নি, নিজের খেয়াল রেখো। আমি এবার কাঠ কাটতে বেরোলাম, না হলে আমাদের ঘর কি দিয়ে চলবে? তারপর কাটুরিয়া সেখান থেকে কাঠ কাটতে চলে গেল। তারপর কাটুরিয়া জঙ্গলের মধ্যে একটি কাঠ দেখতে পেয়ে কাঠটি কাটতে শুরু করলো। কাঠ কাটতে কাটতে কাটুরিয়া ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বসে পড়লো। আরে হে ঈশ্বর, আমার ঘিন্নির অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে একটা বাচ্চার জন্য। আর আমি বা ওকে কি বলে সান্ত্বনা দেব? সবার ঘরে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, আর আমাদের ঘর এখনো শূন্য। হে ভগবান, তুমি একটা উপায় বলে দাও, তুমি একটা পথ দেখাও, আমাদের ঘরেও যাতে একটা ছোট্ট সোনা আসে। এই কথাগুলো ভাবতে ভাবতে কাটুরিয়া কাঁদতে শুরু করে, আর কাটুরিয়ার কান্নার আওয়াজ শুনে সেখানে একটি ডাইনি চলে আসে। এই কাটুরিয়া, জঙ্গলের মধ্যে একা একা বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আসলে ডাইনি বোন, আমাদের বিয়ের 14 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের ঘরে কোনো সন্তান নেই। আর এইদিকে আমার ঘিন্নি এইসব ভেবে ভেবে দিনকে দিন ওর হাল বেহাল হয়ে যাচ্ছে। তাই আমি মন খারাপ করে বসেছিলাম। আচ্ছা, তাহলে এই ব্যাপার, আমি দিব তোমায় সন্তান, কিন্তু একটা শর্ত আছে। তোমার সন্তান যখনই 18 বছরের হবে, তখন তুমি সন্তান আমাকে দিয়ে দিতে হবে। যদি তুমি রাজি থাকো তাহলে আমি দেব। তুমি সত্যি বলছো ডাইনি বোন? আমি তোমার প্রস্তাবে রাজি আছি। ধন্যবাদ ডাইনি বোন, অনেক অনেক ধন্যবাদ। তারপর কাঠুরিয়া ডাইনির কথা শুনে খুশি হয়ে বাড়ি ফিরে আসলো এবং মনে মনে ভাবলো, ডাইনি বোন যা শর্ত দিয়েছে তা কিছুতেই গিন্নিকে বলা যাবে না, না হলে গিন্নি অনেক কষ্ট পাবে। ওগো শুনছো? তাড়াতাড়ি উঠো, একটা খুশির সংবাদ আছে। আমি মা হতে চলেছি আর তুমি বাবা। কি বলছো গো? আমি তো পুরো আনন্দে আত্মহারা হয়ে গেলাম। আমার তো অনেক আনন্দ হচ্ছে। তারপর 9 মাস পরে কাঠুরিয়ার ঘর আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তান এলো। তারপর যখন কাটুরিয়ার মেয়ে পরীর 18 বছর পূর্ণ হলো, ঠিক সেদিন ডাইনি এসে পরীকে নিয়ে সেখান থেকে চলে গেল। কি গো শুনছো? আমাদের পরী কোথায় গেল? ওকে তো এক্ষুনি এখানে রেখে গিয়েছিলাম আমি। ওর জন্মদিন, তাই আমি রান্নাঘরে পায়েস বানাতে গিয়েছিলাম। এখন এসে দেখছি ও এখানে নেই। আসলে পরীর মা, আমি তোমার কাছ থেকে একটা কথা লুকিয়েছিলাম। ডাইনির কৃপায় আমাদের এই বাচ্চাটা হয়েছিল। আর ডাইনির শর্ত ছিল যে যখন আমাদের মেয়ের 18 বছর হবে, তখন সে তাকে নিয়ে যাবে। তাই ডাইনি তার শর্ত অনুযায়ী আমাদের মেয়েকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। হায় রে পুরা কপাল আমার। এভাবেই কেটে গেল কয়েকটা সপ্তাহ। তারপর একদিন সকালবেলা, এই পরি, আমি বাইরে যাচ্ছি, তুই কোথাও বেরোবি না কিন্তু। এই বলে ডাইনি সেখান থেকে চলে গেল। ধুর, এখানে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না। যাই নদীর ঘাটে গিয়ে একটু বসি, এখন তো ডাইনিটা এখান থেকে চলে গেছে। আরে, এত সুন্দর মেয়েটা এই জঙ্গলের মধ্যে কি করছে? যাই তো ওর কাছে গিয়ে একটু দেখি। হে সুন্দরী, তুমি এই জঙ্গলের মধ্যে কি করছো? তোমার রূপে আমি মুগ্ধ হয়েছি। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিবাহ করতে চাই। রাজা মশাই, আমি এক গরিব কাটুরিয়ার মেয়ে। এই ডাইনি আমাকে এখানে নিয়ে চলে এসেছে।
আমি আপনাকে বিয়ে করতে চাই, কিন্তু এই ডাইনিটা যখন জানতে পারবে তখন আমাকে আপনাকে দুজনকেই মেরে ফেলবে। তাই এই ডাইনিটাকে প্রথমে মারতে হবে, না হলে আমি কখনো আপনাকে বিয়ে করতে পারবো না। আমি কাল সকালেই একটা তান্ত্রিককে এখানে নিয়ে আসবো, আর তান্ত্রিক ডাইনিকে মেরে ফেলবে। তারপর আমি আর তুমি বিবাহ করব। তারপর রাজামশাই সেখান থেকে চলে গেল। পরের দিন রাজামশাই তার কথা মতো ডাইনির ঘরে এক তান্ত্রিককে নিয়ে এলো এবং সেই তান্ত্রিক তার জাদু শক্তি দিয়ে ডাইনিকে বশ করে দিল। তারপর রাজামশাই পরীকে নিয়ে তার মা বাবার কাছে গেল। মা এবং বাবা, আপনারা যদি রাজি থাকেন তাহলে আপনাদের মেয়ে পরীকে আমি বিবাহ করতে চাই। আমি ওকে ডাইনির বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। হ্যাঁ বাবা, আমাদের রাজি না থাকার কি আছে, যদি আমাদের মেয়ে পরে রাজি থাকে। মা, আমিও রাজপুত্রকে বিয়ে করতে চাই। তারপর রাজপুত্র পরীকে তার প্রাসাদে নিয়ে আসে এবং প্রাসাদে তাদের দুজনের বিবাহ হয় এবং তারা সুখে সংসার করতে শুরু করে। তাহলে ছোট্ট বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।